হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি আপনাদের হোস্ট সৌম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড কালার্সের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। ইন্ট্রো দেখে কিছুটা আন্দাজ করতেই পেরেছেন যে আজকের ব্লগটা হতে চলেছে শান্তিনিকেতনের এক নতুন থাকবার আস্তানা নিয়ে, যেখানে থাকলে আপনাদের প্রিমিয়াম ফিলিং তো আসবেই, তার সাথে আপনারা এক ছাদের তলায় শপিংও করতে পারবেন। এক্সাইটিং না? চলুন তাহলে জার্নিটা শুরু করি। শান্তিনিকেতনের এই ঠিকানায় আসতে গেলে ট্রেনে, বাসে বা নিজেদের গাড়িতে আপনাদের চলে আসতে হবে বোলপুর। কি করে আসবেন, কি বা সেই রাস্তা, এই সব কিছুই দেখিয়েছি এই সিরিজের আগের এপিসোডে। যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটি দেখার একান্ত অনুরোধ রইল, তাহলে গল্পের কন্টিনিউটি বুঝতে সুবিধা হবে। আমাদের এবারে শান্তিনিকেতনের থাকার ঠিকানা মোহর কুটির রিসর্টস। এর লোকেশন একদম শ্রীনিকেতন রোডের উপর, আমার কুটির থেকে 500 মিটার দূরত্বে। সোনাঝুরি হাট থেকে এর ডিস্টেন্স গাড়িতেই 5 থেকে 7 মিনিট। সো ভেরি কনভিনিয়েন্টলি লোকেটেড, যেখানে থেকে আপনারা শান্তিনিকেতনের যে মেন আকর্ষণের স্পটগুলি সেগুলি অনায়াসে ঘুরে দেখে নিতে পারবেন। আমরা যখন রিসর্টে ঢুকলাম তখন বাজে বেলা 12টা। এই হচ্ছে রিসর্টের রিসেপশন এরিয়া, খুব সুন্দর ডেকর করা। রিসর্টে ঢুকতেই আপনাদের মনে হবে রবি ঠাকুরের দেশে এসে পড়েছেন। আমাদের চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার মাঝেই আমাদের জন্য এসে হাজির হলো আমপান্না শরবত, যা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এটা আমপান্না শরবত ওয়েলকাম ড্রিঙ্কস। খেয়ে দেখো তো কেমন। বেশ ভালো খেতে। ভালো? দারুণ দারুণ ভালো মা। আমপান্না খেয়ে রিফ্রেশড হতে হতেই খবর এলো রুম রেডি। আমরা বুক করেছি এখানকার কটেজ রুমস। এই রিসোর্টে বিভিন্ন ক্যাটেগরির রুম আছে। সেই সব ক্যাটেগরির রুমস আর তার করেসপন্ডিং প্রাইসের ডিটেলস আপনাদের স্ক্রিনে দেওয়া রইল। আপনাদের পছন্দ মতো রুম চুজ করে যে কোনো অনলাইন অ্যাপ, তা সে GoIbibo হোক বা মেক মাই ট্রিপ হোক বা এনাদের নিজস্ব ওয়েবসাইট, আপনারা বুক করে নিতে পারেন। সেইগুলো ডিটেলস ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। রুমে যেতে যেতে যেটা চোখে পড়লো, কি বিস্তৃত এই রিসোর্টটি আর কি অসাধারণভাবে সাজানো। শান্তিনিকেতনের অন্যান্য রিসোর্টে স্পেস কিন্তু একটা ফ্যাক্টর, তাই এত বড় রিসোর্টের সন্ধান পেয়ে আমাদের কিন্তু বেশ আপ্লুত লাগছিল। আমরা এখন এসে দাঁড়ালাম আমাদের আজকের শান্তিনিকেতনের স্টে মোহর কুটিরে। এইবার আমরা শান্তিনিকেতনে এই রিসোর্টটা চুজ করেছি। এটা হচ্ছে সিউড়ি রোডের ওপর রিসোর্টটা। আপনারা যদি শান্তিনিকেতনের বোলপুর দিয়ে আসেন তাহলে যেটা রাস্তাটা সিউড়ির দিকে যাচ্ছে, যেখানে আমার কুটির পেরিয়েই ডান দিকে হচ্ছে এই মোহর কুটির রিসোর্ট। তো অনলাইনেই আমরা দেখে এটা বুক করেছি। আপনারা বিভিন্ন অনলাইন অ্যাপ GoIbibo, মেক মাই ট্রিপ, সেখানে এই রিসোর্টটাকে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনারা অনায়াসে বুক করে নিতে পারেন। লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ঢুকেই যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ, যে কি অসাধারণ রিসোর্টটা, লন আছে, সুইমিং পুল, এভরিথিং, সেগুলো প্রত্যেকটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেইগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে তুলে ধরবো এই মোহর কুটির রিসোর্টের সুযোগ সুবিধা, আমরা কীরকম রুমে এখানে থাকছি, কীরকম এখানকার রেস্টুরেন্ট, কী কী ফেসিলিটিস আছে, সব কিছু। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের সঙ্গে এই স্টেটা আপনারাও এনজয় করুন। তো এবার আমরা যেটা চুজ করেছি রুম, আমরা চুজ করেছি কটেজ রুম। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, তার মধ্যে আমরা চুজ করেছি কটেজ রুম। চলুন আপনাদের রুম টুকটা দিয়ে দিই। ঢুকতেই কি সুন্দর সামনে বাগান আছে একটা, আর তার এই দিকে আছে হচ্ছে ব্যালকনি। তো সন্ধ্যাবেলায় এখানে বসে চা কফি খেতে খেতে সামনে লন, বাগান অনায়াসে এনজয় করতে পারবে। আর এবার আমরা রুমে ঢুকি। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুন্দর ভিট্রিফাইড টাইলস। প্রথম নজরেই একটু প্রিমিয়াম ফিল আসে, একদম কটেজের মতন অ্যাটিক করা, বেশ ভাল লাগছে। প্রথমে ঢুকেই হচ্ছে এদিকে একটা ড্রেসিং মিরর, এদিকে আছে একটা ড্রেসিং মিরর, তারপরে এখানে টিভি আছে। আচ্ছা, এইখানে আছে লাগেজ রাখার ব্যবস্থা, এইদিকে দেখুন একটা ওয়ার্ক ডেস্ক মতন আছে, চেয়ার দেয়া আছে, আর তার উপরেই এখানে চায়ের সরঞ্জাম রাখা আছে, ইলেকট্রিক কেটল, যা যা চায়ের সামগ্রী, দুটো কমপ্লিমেন্টারি 500 মিলিলিটারের বটল দিয়েছে, ওয়াটার বটল। তার এদিকে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রোব, ছোট্ট সুন্দর একটা ওয়ার্ড্রোব আছে, বেশ ভালো লাগছে। আর এইটা হচ্ছে এখানকার বেডটা কিন্তু বেশ বড়, মানে আমাদের সঙ্গে একজন এক্সট্রা পার্সন আছে,
তো ওনারা বলছিলেন যদি আমরা এক্সট্রা পার্সেন্ট চার্জ এখানে যদি আমরা বেড নিই তাহলে হচ্ছে 1250 আর বেড ছাড়া হচ্ছে 720। তো এই বেডের আয়তন দেখে মনে হচ্ছে আরামসে 3 জন অ্যাডাল্ট এখানে কিন্তু শুয়ে পড়তে পারবেন। তাই এক্সট্রা বেডের কিন্তু দরকার জেনারেলি হবে না, সেইটা একটা বলার মতন ব্যাপার। তার পাশে ওদিকে সাইড টেবিল আছে যেখানে ইন্টারকমের ফোন টোন, ল্যাম্প শেড, মেনু কার্ড সবকিছু রাখা আছে। মোটামুটি ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, সুন্দর একটা স্টে। আচ্ছা, এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এইখানে হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে এখানে, শাওয়ার এরিয়া তো আছেই, কমোড আছে এখানে, সব শ্যাম্পু, বডি লোশন সবকিছু এইখানে দেওয়া আছে। শ্যাম্পু, বডি লোশন সবকিছু এখানে সুন্দর দেওয়া আছে দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে বেসিন ইউনিট, এখানে বেসিন ইউনিট, আর এইখানে সম্ভবত ডেন্টাল কিটও দেওয়া আছে। ইয়েস, টুথব্রাশ অ্যান্ড পেস্ট সেটাও এখানে দেওয়া রয়েছে। যথেষ্ট ভালো, যা যা অ্যামিনিটিস দরকার একটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম রুমে সেইটা কিন্তু এখানে আছে। তো ওভারঅল আ ভেরি গুড কটেজ রুম টু স্টে ইন। তো ওভারঅল যেটা আমাদের ফিল মনে হলো যে রুমটা মোটামুটি কোজি এবং 2 জন বা 3 জনের থাকার জন্য যথেষ্ট ভালো। যদি বয়স্ক সঙ্গে থাকে, যাদের নিয়ে আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এসব রুমসগুলোতে, যেগুলো ডিলাক্স রুম বা সুপার ডিলাক্স রুম আছে এতে, সেখানে থাকতে না চান, তাহলে কিন্তু এই কটেজগুলো হচ্ছে সেই জন্য আইডিয়াল। সামনে বসবেন, সুন্দর সামনে লন আছে, ব্যালকনি এরিয়া আছে, আর রুমটাও কোজি। আমাদের এই রুমগুলো মোটামুটি আমাদের 2টো রুম পড়েছে উইথ ট্যাক্স 7,450 রুপিস করে, মানে ওই 3,700 টাকার আশেপাশে উইথ ট্যাক্স ফর 2%। আর এক্সট্রা পার্সেন্ট যেরকম বললাম, উইথ বেড আপনার 1250 আর উইদাউট বেড 720 রুপিস। এই রিসোর্টে কিন্তু সব ধরনের অ্যামিনিটিসই আছে। ইনহাউস রেস্টুরেন্ট যার নাম পাঁচমেশালি, সুইমিং পুল, লন এরিয়া সবকিছুই আপনাদের 2 দিন রিল্যাক্সিং এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আগ্রহী। আরেকটা কথা, এই রিসোর্ট কিন্তু পেট ফ্রেন্ডলি, তাই আপনাদের পোষ্যদের কিছুদিন যদি শহুরে পরিবেশ থেকে দূরে নির্জনে এসে রাখতে চান, সেটা এখানে থাকলে পসিবল। এই বিশাল লন এরিয়ার চারদিকেই বিভিন্ন ক্যাটেগরির রুমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বিল্ডিংগুলো প্রত্যেকটি রাবীন্দ্রিক স্টাইলে ডিজাইন করা, ফলে এখানে থাকলে আপনারা শান্তিনিকেতনের আমেজ ভরপুর পেতে বাধ্য। চলুন এবার এই রিসোর্টের ইউএসপি, এখানকার ইনহাউস বুটিকে ঘুরে আসি, যেখানে আপনি রিসোর্টের থেকে না বেরিয়েই সোনাঝুরির লেটেস্ট কালেকশন ঘুরে দেখতে পারবেন। দারুণ না ব্যাপারটা? বুটিকের নাম মোহর সাজ। ঢুকলেই চোখে পড়বে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস, নানা রকমের গয়না, মেয়েদের কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, আর অবশ্যই শান্তিনিকেতনের শাড়ি। ভেতরটাও খুব সুন্দরভাবে ডেকর করা, তাই না? সবকিছুই এখানে অ্যাভেলেবল। চলুন দেবিকার সাথে একটু ডিটেলসে এই বুটিকটা এক্সপ্লোর করা যাক। সমস্ত কাঁথা স্টিচের পাঞ্জাবি পাওয়া যায়। আপনারা এই ভেতরেও যদি বুটিক চান, তো মোহরকুটিরের ভেতরে এই বুটিক, এটার দাম হচ্ছে 800 টাকা। মোহরকুটিরের ভেতরে একটা সুন্দর ছোট্ট বুটিক আছে, এখানে বিভিন্ন হাতের কাজের জিনিস, পাঞ্জাবি, কাঁথা স্টিচের পাঞ্জাবি সব 800 করে আছে। দেখুন সব 800 করে আছে। আচ্ছা, এখানে হচ্ছে কুর্তি রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর কটনের কুর্তি রয়েছে, ইকাত, আজরাক, ইন্ডিগোর, তারপরে শাড়ি রয়েছে, ল্যাম্পশেড রয়েছে, সুন্দরভাবে বুটিকটা সাজানো। কিন্তু চাইলে আপনারা এখান থেকেও টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এখানে জুয়েলারি রয়েছে, এখানে বিভিন্ন কানের দুল রয়েছে, এখানে সব শাড়ি, স্কার্ট, কাঁথা স্টিচের সমস্ত কিছুই রয়েছে। কিন্তু ছোট্ট বুটিকটা কিন্তু খুব সুন্দর। এই রিসর্টে থাকলে আপনারা এই ছোট্ট বুটিকটারও ফেসিলিটি পাবেন, মানে সোনাঝুরি হাট থেকে তো কেনাকাটা করছেনই, তারপরে রিসর্টের ভেতরে একটা এরকম ছোট্ট সুন্দর বুটিক, এখান থেকেও আপনারা কিছু না কিছু কেনাকাটা করতেই পারেন। দারুণ লাগলো কিন্তু আমার এই রিসর্টটা। আপনারা যখন এসে স্টে করবেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। কিছু হাতেরও রয়েছে, দেখুন অক্সিডাইজ সিলভার টাইপের, এখানে হ্যান্ডমেড কিছু হাতেরও রয়েছে, এখানে আবার অক্সিডাইজের দুলও রয়েছে। বেশ সুন্দর, সব রকম কালেকশনই আপনারা ছোট ছোট করে এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন কিছু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, নেক পিসেস রয়েছে, কি সুন্দর নেক পিসগুলো। মোটামুটি দাম যা দেখছি 400 আছে। এটা দেখুন খুব সুন্দর। তারপরে এখানেও কিছু জুয়েলারি রয়েছে, এখানে ব্যাগ রয়েছে। যেগুলো দুল আছে বলছি না, সেগুলো আমরা এর সঙ্গে লাগানো থাকে অ্যাকচুয়ালি। ও আচ্ছা আচ্ছা, এগুলো এটা দুল ছাড়া না? 250। পাঁচমেশালি এখানকার ইনহাউস রেস্টুরেন্ট। আপনার স্টের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে, যেটা পরের দিন সকাল থেকে অ্যাপ্লিকেবল।
লাঞ্চ অ্যান্ড ডিনার আলা কার্টে। এখানে বাঙালি খাবার তো বটেই, তাছাড়াও ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের কুইজিনই অ্যাভেলেবল। আমরা লাঞ্চে সেদিন বেঙ্গলি ডিশই ট্রাই করেছিলাম। ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ভেটকি সর্ষে আর চিকেন কারি। খাবারের টেস্ট আমাদের অ্যাভারেজ লেগেছিল, যদিও পরিবেশনও বেশ ভালো। কিন্তু খালি এই খাবার দিয়ে রেস্টুরেন্টটিকে বিচার করা ভুল হবে, সেটা আমরা পরে বুঝেছিলাম। এই হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল এরিয়া। এন্ট্রি গেটটাই কি অসাধারণ, তাই না? সুন্দর, ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড পুল, সুন্দর সানবেদিং এরিয়াজ, সঙ্গে চেঞ্জ রুমস, বেশ ভালো। সুইমিং পুল টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30। অবশ্যই প্রপার সুইমিং কস্টিউম ছাড়া পুলে কিন্তু অ্যালাউড নয়। রাত্রিবেলা এই রিসর্টের এক মায়াবী রূপ ধরা দেয়। হালকা আলোর আভায় পুরো রিসর্ট যখন সেজে ওঠে, সত্যি এই রিসর্টের ভেতরে হাঁটতে হাঁটতে আপনি মনে মনে দুকলি রবীন্দ্রসঙ্গীত ঠিক গেয়ে উঠবেন। আমার এই রিসর্টের ডিম লাইটিং বেশ লেগেছিল। মনে হচ্ছিল কোন এক আদুরে মায়ায় যেন এখানকার গেস্টদের জড়িয়ে ধরার চেষ্টা করছে এই মোহর কুটির। রাতের বেলায় ডিনার টাইমে রেস্টুরেন্টের রূপটাও যেন আরো খুলে গেছে। আমরা রুম থেকে আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম। রাতে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি চিকেন, আর ওদিকে লেমন চিকেন। বিশ্বাস করবেন না, দুপুরে লাঞ্চের পর মন একটু খুঁতখুত করলেও রাতের এই চাইনিজের স্বাদ ভোলার মতন না। যে কোনো ভালো চাইনিজ রেস্টুরেন্টকে হার মানাবে। খেয়ে একেবারে মন খুশ হয়ে গেল। পোর্শন সাইজও সাফিসিয়েন্ট। 1 প্লেট ফ্রাইড রাইস দুজনের জন্য সাফিসিয়েন্ট তো বটেই, আর চিকেনের ডিশেও এক এক প্লেটে 8 থেকে 10 পিস করে চিকেন ছিল। সো সামচুয়াস ডিনার যাকে বলতে পারেন। ডিনার করে এই মায়াবী আলোর পথ ধরে আস্তে আস্তে আমরা পাড়ি দিলাম ঘুমের দেশে। খুব সুন্দর কাটলো এই প্রথম দিন মোহরকুটিতে। পরের দিন সকাল, পাখির কলতানে ঘুম কাটবে আপনাদের। একটু ভোরে উঠে খালি পায়ে এই বিস্তৃত লনে হাঁটলে আরাম পাবেন, যা আমরা করেছিলাম। আজ আমাদের চেক আউট, তবে তার আগে করে নেব কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর রিভিউ দেবো আপনাদের। গুড মর্নিং এভরিবডি। এখন সকাল বাজে মোটামুটি 9:30, আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপর এখান থেকে চেক আউট করে আজকের ট্যুরের জন্য আমরা বেরোবো। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সম্বন্ধে বলে রাখি, এখানে কিন্তু বাফে ব্রেকফাস্ট নয়। এনাদের সেট মেনু আছে, যার মধ্যে উপমা আছে, আলুর পরোটা আছে, ব্রেড বাটার আছে, তার সঙ্গে বয়েলড এগ বা পোচ বা অমলেট, কাট ফ্রুটস, এদিকে জুস, চা, সবই আপনাকে অর্ডার দিয়ে দিতে হবে আপনার হিসাব মতন। ইচ্ছা করলে এখানে এসেও খেতে পারেন বা আপনি রুমেও নিতে পারেন। আমরা যেমন এখানে এসেই খাওয়া দাওয়া করছি, তো যে কোনো একটা আপনারা করতে পারেন। বাট এখানে কিন্তু কোনো বাফে ব্রেকফাস্ট নয়, এখানে আপনাকে প্রি অর্ডার ব্রেকফাস্ট। এই হচ্ছে মেনু। এবার ব্রেকফাস্টটা আসলে দেখাবো যে ব্রেকফাস্টটা কীরকম। যেরম বললাম, এখানে বাফে ব্রেকফাস্ট নয়, প্রি অর্ডার করতে হবে ওনাদের সেট মেনু থেকে। তবে সেই মেনুও কিন্তু বেশ বিস্তৃত। কি ছিল না সেখানে? ব্রেড, বাটার, জ্যাম, পুরি, সবজি, আলু পরাঠা, অমলেট বা বয়েলড এগ বা পোচ, তার সাথে লেমন রাইস, সঙ্গে কাট ফ্রুটস, তাছাড়াও জুস এবং চা বা কফি। এক কথায় পুরো বাফে ব্রেকফাস্ট এনেই ওনারা সার্ভ করবেন আপনাদের টেবিলে। আলু পরাঠা আর লেমন রাইস আমাদের মুগ্ধ করেছিল। ওহ, এরপর আবার ডেজার্টে ছিল সুজির হালুয়া, আর তার সাথে অবশ্যই ছিল আমাদের ইউনিক পিসির ইউনিক ডিশ। শুনুন একবার। এখানে একটা নতুন আইটেম তৈরি করেছে, সেটা মুসম্বির জুস দিয়ে টক দই। কেমন লাগছে আইটেম? আমরা সত্যি কথা বলছি, আমরা খাওয়ার পরে টক দইয়ের মধ্যে একটু লেবু চিপে নুন দিয়ে বিটনুন দিয়ে খাই, সেটাকে শরীরে হজম করা। আমি যেমন লেবু পাইনি, আমি এই আচ্ছা, ওটা দইয়ের ঘোল খাও। এটা দইয়ের মধ্যে সরিষা লেবুর রসটা। আচ্ছা, এটা দই জুস। এটা নুন দিয়ে নতুন আইটেম এখন থেকে আমাদের দই জুস। আর এটা হালুয়াটা তারা কোন দেশে জানি না, দারুণ খেতে। বিদেশের হালুয়া খেয়েছে পিসি, আর তার সঙ্গে দই জুস খাচ্ছে, দুর্ধর্ষ। এই ব্রেকফাস্ট শেষ করে বেরোলাম, প্রায় 45 মিনিট ধরে ব্রেকফাস্ট করলাম। দেখলে নি কীরকম হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। মানে প্রথমে যেটা বলছিলাম, বাফে ব্রেকফাস্ট এখানে নয়, অর্ডার দিয়ে আসতে হবে। কিন্তু অর্ডারে আবার প্রিসেটে অনেক কিছু বলেনি। যেমন আমাদের লেমন রাইসটা দিল, নিজে থেকেই ওরা জিজ্ঞেস করলো। তারপর হালুয়াটা দিল, যেগুলো যথেষ্ট ভালো ছিল টেস্টে, খুব সুন্দর হয়েছিল খাবার দাবার। সার্ভিস ওদের খুব ভালো। যেগুলো তরমুজ আপেল দিয়েছিল, প্রচণ্ড জুসি এবং প্রচণ্ড ভালো ফল। তো আমার যথেষ্ট ভালো লেগেছে।
রিসোর্ট হিসেবে এটা অবশ্যই রেকমেন্ডেড। কালকে যে দুপুরে লাঞ্চটা গেছিলাম বাঙালি খাবার, সেইটা অতটা ভালো না লাগলেও বাকি যে রাত্রিবেলার খাবার চাইনিজটা এবং আজকে সকালের ব্রেকফাস্টের তো কোনো জবাবই নেই। তাই আপনারা আসলে অবশ্যই এই রিসোর্টটাকে চুজ করতে পারেন। এটা কোনো প্রমোশন নয় বা কোনো আমাকে কোনো পয়সা দেওয়া হয়নি এগুলো বলার জন্য, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এইটা শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্টস। কেমন লাগলো আমাদের মোহরকুটির রিসোর্টের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে মিলল কিনা সেটাও জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা।